সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোটামুটি এখন একটু ভালো আছি। তো একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো বলছি বন্ধুরা, আমি নিজেকে দিয়ে প্রমাণ। কারণ যখন আমার অর্থ ছিল তখন সবাইকে যখন দিতে পেরেছি টাকা পয়সা জিনিসপত্র, তখন সবার কাছে আমার মূল্য ছিল, দাম ছিল। আজকে আমার কাছে টাকা নেই দেখে আমার কারো কাছে দাম নেই। তাই বলছি, টাকা অর্থ কখনো অপচয় করবেন না, সবসময় সঠিক পথে কাজে লাগান। কারণ যখন আপনার টাকা থাকবে, যারা আপনাকে চেনে না জানে না তারাও আপনাকে বলবে, কী রে ভালো আছিস, কোথায় থেকে আসলি, কেমন আছিস, অথচ আপনি তাকে চেনে না। আর যখন আপনার টাকা থাকবে না, তখন আপনাকে চেনা লোকও আপনাকে চিনবে না, আপনার আত্মীয় স্বজনই আপনাকে চিনবে না, আপনার প্রিয় লোক প্রিয়জনই চিনবে না। তাই বলছি বন্ধুরা, টাকা পয়সা অপচয় করবেন না, সবসময় নিজের কাছে রাখবেন, সৎ কাজে লাগান, সৎ পথে চলুন, সৎ পথে খেটে খান, দেখবেন আপনার ঈশ্বর নিশ্চয়ই ভালো করবে। কারণ সতের ভাত সবসময় থাকে, অসতের ভাত কখনো থাকে না। তাই বলছি, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমাকে ঘুরেও কেউ তাকায়নি। তাই বলছি যে পৃথিবীতে মা বাবার থেকে যদি কেউ আপন থাকে, তো স্বামীর থেকে আপন কেউ হতে পারে না। যখন আপনার একটা সময় চলে আসবে, তখন মা বাবার কাছেও ছেলে মেয়েরা বোঝা হয়ে যায়। তাই বলছি যে স্বামীকে ভালোবাসুন, স্বামীর সাথে হাতে হাত রেখে চলুন। টাকা পয়সা থাক না থাক, আপনি লবণ ভাত খান, তবুও আপনার সম্মান থাকবে। স্বামীর সংসারে থাকবেন, আপনার সম্মান বাড়বে। অথচ আপনার স্বামীর সংসারে যখন থাকবেন, তখন অনেকে আপনাকে প্রলোভন দেখাবে যে তোমার স্বামী ভালো না, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে এই করব সেই করব, এত কিছু দিব, অনেক ভালোবাসবো। এটা ভুল ধারণা। এই প্রলোভনে কারো প্রেমে পড়বেন না। কারণ স্বামীর থেকে আপনজন কেউ হতে পারে না। স্বামী ভগবান, স্বামী সব কিছু। তাই স্বামীকে ভালোবাসুন, স্বামীর সঙ্গে সংসার করুন মন দিয়ে, দেখবেন আপনি সুখী হবেন। তো যাই হোক, আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে মাটন আর কাঁকরোল ভাজা আর ভাত, আর কিছু না। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা।